ওই ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ছাড়লো, নদীর ভিতরে লঞ্চের ভিতরে আগুন ধইরা গেল। যুবক ছেলে বাপের কাছে মোবাইল করে, বলে আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দানে। জইলা পুইরা ছাই হইয়া গেল, আর বাপ আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় নাই। বাজান সেদিন কেন আমি গেলাম মুন্সিগঞ্জ, আরে আর একটু আমার আগে পরে কোন সময় হঠাৎ একটা বাস কতগুলা গাড়ির উপরে লাগাইয়া দিল, প্রায় জায়গায় 6 জন মারা গেল। আসলে কে কোন সময় কিভাবে রওনা করবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। কিন্তু কবরের যাত্রীরা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইল, পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম, ঢিল দিলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। কবরের যাত্রীরা ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টা তাদের জন্য স্বাধীনতা আছে না নাই? বাজার প্রশ্ন দেওয়া হয়, পত্র দেওয়া হয়, ওই সময় 3 ঘন্টা যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন কিন্তু না। আসলে থানবী রহমতুল্লাহ আলাইহি মনে পড়ে আর কি, তার কাছে একটা লোক যাই দোয়া চায়, হুজুর আমার জন্য একটু দোয়া করে, আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয়। কি সন্তান? এক আল্লাহর ওলির কাছে দোয়া চাইছে। এখন আল্লাহর ওলি তো খুব ওর কাগতি মিনতি দেখিয়া দোয়া করছে, আল্লাহ ওর এত আশা, আপনি ওকে একটা ছেলে সন্তান দিয়ে। তার বছর ঘুরে যাওয়ার পরে ও আবার যাই বলে, হুজুর কি দোয়া করলেন? কই কোনো ছেলে সন্তান হয় নাই তো? বলে বেটা দোয়া তো করছিলাম, তা আল্লাহ কবুল করে নাই। আচ্ছা তুই বিবাহ করছো? বলে হুজুর বিয়ে তো করিনি। জোরে হাইছেন না, জোরে হাইছেন না। বলে ওরে কপাল পোড়া, বিয়ে না করলে বাচ্চা পাবি কই? আপনি বেহেশতে যাইবেন, খারাপ কাজ থেকে ফেরবেন, আল্লাহ বলতেছে খারাপ কাজ থেকে সে ফেরতে চাও, নামাজ তোমাদের খারাপ কাজ থেকে ফিরে আইবে। নামাজ পড়বেন না, খারাপ কাজ থেকে ফেরবেন কেন? এক সাহাবী নামাজও পড়ত, মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল এই সাহাবী তো নামাজও পড়ে আবার দি খারাপ কাজও করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। এক সময় দেখা গেল আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসছে। as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো আল্লাহ এবং বান্দা বান্দির মধ্যে সম্পর্কের মাধ্যম। বান্দা বান্দি যখন নামাজ পড়ে তখন আপনারা তেলাওয়াত করেন না? কি তেলাওয়াত করেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কইছেন আপনি? বলছেন আর আস্তে জোরে শব্দ করা যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয়। নামাজের ভিতরে কথোপকথন চলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ উত্তর দেয় হামেদানি আব্দি, হে আমার বান্দা বান্দি তোমরা আমার প্রশংসা করলা। আমি বলছি, আল্লাহ উত্তর দেয়। আবার যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ উত্তর দেয় সদাকানি আব্দি, হে বান্দা বান্দি সত্যই তো বলছো, আসলেই তো আমি রহমানুর রহিম। কথোপকথন হয় নামাজের ভিতরে, আল্লাহর সঙ্গে কি হয়? সম্পর্ক তৈরি হয়। কথা ঠিক না? তাইলে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান, নামাজ ব্যতী রেখে আল্লাহর সঙ্গে সম্পর্কের কোনো রাস্তা সুরাত আছে? হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ পড়বেন, বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে। কেউ যদি ইচ্ছা করি এক ওয়াক্তের নামাজ নিয়ে অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরে পড়ছেন, কি কইরা অর্থ ওয়াক্ত নাই, তখন ওই ওয়াক্তের নামাজ পড়ছেন, এটা কি কয়? কাজা। এরকম যদি এই কাজটা কেউ ইচ্ছা করিয়া করে, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে।
নামাজ একেবারে এক ওয়াক্ত ছাইড়া দিলে কত জাহান্নাম তা কিন্তু কোথায় নির্ধারিত নাই। আমার বাজানদেরকে বলো কত বড় কঠিন হুকুম নামাজের। সন্তান খালাস হইতেছে বেশিরভাগ ভিতরে কমভাগ বাইরে, ওই সময় যদি নামাজে রক্ত চলে যাওয়া শুরু করে তখনও যে কোনো প্রক্রিয়া হোক, ইশারার মাধ্যমে হোক, আল্লাহর বান্দির নামাজ আদায় করতে হবে। এত বড় কঠিন হুকুম নামাজে, ওদিক হাসতে হাসতে নামাজ ছেড়ে দিলাম। এখন আমার বাজানদেরকে জিজ্ঞেস করি, শোনেন এই আলোচনার পর কি বুঝলেন? আগে তো নামাজ পড়তাম না, এখনো পড়বো না, ঠিক না? এই নিয়ত তো করিয়া রইতে হবে নাকি? তাইলে আমি আমার বাজানদেরকে জিজ্ঞেস করি, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছে, হুশ থাকতে জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কে করতে পারে? আল্লাহ বলে হাত উঠান। এই সবাই উঠেছে না? 2-1 জন বাদ আছে, পাশে তাকাই দেখেন তো। এই আলহামদুলিল্লাহ হাত নামান, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। এখন এক শ্রেণীর বিশেষ করে আমার যুবক বাজানরা, ওরা মনে একটু বিপদে বেশি করছে। ওরা মনে মনে বলে হুজুর, এই আগে শুনছি হুজুররা বলে আটকাইয়ে মাহফিল দেয়, আজকে তো এই কায়দাই হয়েছে। কারণ এখন যে হাতটা জায়গায় লজ্জার ব্যাপার না, কি কায়দায় পড়ছে দেখেন তো, এখন আটকাইয়ে মাহফিল। এই আল্লাহর বান্দা, নামাজ পড়লে লাভ তোমার না আমার? আসতে কয় তোমার নিজের নামাজ লাভ না। তাই যে নিজের লাভ বুঝে না এর চেয়ে বোকা দ্বিতীয় দুনিয়া থাকতে পারে। এক শ্রেণীর মনে করে হুজুর নামাজে বড় কষ্ট, এই শীতের মধ্যে হুজুর কম্বল ফালাইয়া এই ঠান্ডা পানিতে উজু করিয়া হুজুর নামাজ পড়ে যেই সেই কথা। আমি আমার বাজানদেরকে জিজ্ঞেস করি, বাজান নামাজে খুব কষ্ট না? হ্যাঁ। আচ্ছা আমার রিক্সাওয়ালা বাজানরা গরমের দিনে রৌদ্রের ভিতরে রাস্তা রিক্সা চালায়, মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে, তার চেয়েও নামাজে কষ্ট? আসতে কত কৃষক ভাইরা জমির ভিতরে ফসল লাগায়, ধান লাগায়, আল্লাহ রৌদ্রে চামড়া পুড়িয়া কালো হয়ে যায়, এসেও নামাজে কষ্ট? জেলে ভাইরা সমুদ্রে মাছ ধরে জীবনের ঝুঁকি নিয়ে, ওই সমুদ্রের ওদিকে আমরা যাইতো। অনেকে বলে হুজুর এতজন ছেল নিখোঁজ। ওই গেছিলাম পাথরঘাটা, সেখানে এক বাপের একটাই ছেলে পড়াশোনা করে, ওর বাপের আবার বড় ট্রলার আছে, সমুদ্রে মাছ ধরে। এখন ছেলের শখ জাগছে একটু সমুদ্রে যাবে মাছ ধরতে, গেছে সমুদ্রে আর ফেরি আসে নাই। ওই যে গেছে তো গেছে, আর আসে নাই। এই জানের ঝুঁকি নিয়ে মাছ ধরে এই সমুদ্রের ভিতরে, এই ঠান্ডার মধ্যে, বৃষ্টির মধ্যে, এর চেয়েও নামাজে কষ্ট আসতে পারে। এখন আমার বাজানদেরকে বলবো, এরপরেও যদি কেউ কষ্ট মনে করেন, আসলে কোনো কষ্ট নেই। কারণ যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল কইরেন, নিয়াতকে পোক্ত কই, যদি আল্লাহর হুকুম পালন করার জন্য নামতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে আমার বান্দা বান্দীরা, যদি আমাকে রাজি খুশির উদ্দেশ্যে আমার হুকুম পালন করার জন্য তোমরা যদি রাস্তায় নামো, পাহাড় পরিমাণ যদি মুসিবত তোমাদের সামনে আসে, আমি তোমাদের সঙ্গে ওয়াদা করতেছি, আমি তোমাদের জন্য আমি রাস্তা খুইলা দেব, একটা না বহুত রাস্তা। আমার একটা উদাহরণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? নবীর নাম শোনেন নাই? বিবি জুলাইখার নামও তো শুনছেন। এই বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকাইছে ঘরের মধ্যে, দরজাও 7টা, তালাও মারছে 7টা। দুনিয়ার কোনো নিয়মে বের হওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু নবী চিন্তা করছেন, মালিক জুলাইখার কথা তো আমি মানবো না, কি হবে তাও জানি না, বের হব কিভাবে? আমি তোমার হয়ে তাওয়াক্কুল করে দৌড় মারলাম। দৌড় মারার সঙ্গে সঙ্গে 7টা দরজার ভিতরে তালা, আল্লাহ রাব্বুল আলামিন টাস টাস কইরা তালা সব খুলে দিচ্ছে।
এই নবী বেরিয়ে চলে আসছে, আটকাই রাখতে পারছে? কে দরজা খুলবে? রাস্তা কে খুলবে? তাহলে আপনার আবার এত চিন্তা কিসের? কথা ঠিক কিনা? আমার যুবক বোঝেন না, যারা চিন্তা করো বসে বসে যে হুজুর এখন যুবক বয়স, হুজুর কথা যা বলছেন ঠিকই বলছেন, তাহলে এখন হলো চিত্ত বিনোদনের সময়, আনন্দ ফুর্তির সময়। হুজুর এখন যদি আনন্দ ফুর্তি না করি করবো কবে? বুড়ো হইলে করা যাইবে। এখন একটু করে টেরে বুড়ো হইয়া ঠিকঠাক মতো তাওবা করবো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো। এক শ্রেণী আমার যুবক বাজানরা এই চিন্তা আছে না? আসতে কয় আছে আছে। আমি আমার যুবকদেরকে জিজ্ঞেস করি, বাজার তুমি যে বুড়া হবা এই গ্যারান্টিটা পাইছো কে কে? কেউ সার্টিফিকেট পাইছো যে তুমি বুড়া হবা? তোমার চেয়ে অনেক যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে যায় নাই, তাই তুমি বুড়া হবে গ্যারান্টিটা পাইছো? হ্যাঁ, কিন্তু হ্যাঁ যুবক, এই যুবক বয়সে যদি তুমি তাওবা করতে পারো, আল্লাহ তোমার দরজা মর্যাদা সম্মান এত বাড়াইয়া দেবে, নবীদের মর্যাদায় তোমাদের মর্যাদা পৌঁছাইয়া দেবে। জওয়ানি তওবা করদাম সেই বায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরে গিরগে জালে নিশাওয়াদ পর হেজগারি। নবীদের মর্যাদা তোমাদের মর্যাদা। হে যুবক, তুমি কি চাও না যে তোমাদের মর্যাদা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মর্যাদা দান করুন? যুবকরা বলো চাই। আল্লাহ কবুল করুন। শোনেন হে আমার যুবকরা, কিয়ামতের ময়দান যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে আল্লাহ ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের মধ্যে ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। এই আমার যুবক বাজান না, তোমরা কি চাও না যে কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশে ছায়া পাই? চাও না? আল্লাহ আপনি কবুল করে নেন। এখন অনেক মুরব্বীরা মনে মনে বলে হুজুর সহজ সুযোগ সুবিধা সব দেশ যুবকদের, আমাদের হুজুর কিছুই নেই, আগেবার তো বুঝিও নেই, তখন তো পাগলামি ঠাকলামি করিয়া জীবন শেষ করছে, এখন তো বুড়ো হওয়ার পর এখন হুজুর বুঝে আসছে, তাও বাও ঠিক মতো করছি, কিন্তু আমাদের সুযোগ সুবিধা নাই। আপনাদের জন্য আছে, আপনাদের জন্য বলা আসতে বলে আপনাদের জন্য ওই জাকিরি, ওই যারা গোপনে নির্জনে আমার মালিকের জিকির করবে, করতে করতে 2 চোখের পানি ছাড়বে। ফাফাজাত আইনা, তাদের 2 চোখের থেকে পানি ছেইরা মালিকের দরবারে কাঁদবে আর মাপ চাবে গুনার থেকে, জাহান্নাম থেকে, আল্লাহর আযাব ও গজবের থেকে। ওই জাকিরিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে আল্লাহর জিকির তো করেই না, বরঞ্চ যারা আল্লাহর জিকির করে বন্ধ করার চেষ্টা করে, আছে না? আল্লাহর বান্দাদেরকে বলবো জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। বলেন জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। আচ্ছা, আল্লাহর বান্দা বান্দি আল্লাহ স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে? হ্যাঁ, তাইলে আপনি আল্লাহ স্মরণ করবেন, তো এইটা সহ্য করতে পারে না কে? বলেন শয়তান। কে সহ্য করতে পারে না? আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গফালা ওয়াসওয়াসা। শয়তান মজবুত হইয়া প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে বৈশা ওয়াসওয়াসা দেয়, বনি আদমকে গুনাহের ভিতরে লিপ্ত করায়। কিন্তু যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে, জাকিরিনের কলবের মধ্যে শয়তান থাকতে পারে না। আল্লাহর থেকে সহ্য করতে পারে না কে? আবার কোন? শয়তান। তাহলে তুমি সহ্য করতে পারো না কেন? বুঝতে হবে তোমাকে শয়তান দখল করছে।
তোমাকে শয়তান আর একটু আসতে বলে কি করছে? আল্লাহর বান্দারা শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন একটা শয়তান নির্ধারণ করা। সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য কি একটা শয়তান নির্ধারণ করা আছে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমার জন্য একটা শয়তান নির্ধারণ করা আছে, কিন্তু ওয়ালাকিন আসলামানি, ওই শয়তানটা আমার কাছে আত্মসমর্পণ করছে। কারণ আল্লাহ রাসূল আল্লাহর সবসময় নিয়ন্ত্রণের ভিতরে ছিল না। কথা ঠিক না ঠিক? তাই শয়তান তার কাছে আত্মসমর্পণ করছে। আপনার আমার শয়তান এসে আত্মসমর্পণ করছে কবে? করছে? তাহলে ও তো লাগিয়েই রয়েছে। কারণ আল্লাহ কি বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসেবেই যাইনো, বন্ধু হিসেবে গ্রহণ কইরো না। কথা ঠিক কিনা? তাইলে ওই শয়তান ওকে দখল করছে, এই জন্য আল্লাহর জিকির সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা? সেদিনকে আসতেছি শুনতেছিলাম আল্লাহর বান্দারা বসে জিকির করে, একজন এসে এমন চেতাছে, এই জায়গায় পাইছো মানে বিভিন্ন কায়দায়, ওদিকে গান বাজনা শুনলে সাথে না, আসতে কর মোমবাতির আওয়াজ শুনলে সাথে না, ওদিকে দেড় যাইতেছে গোল্লায়, মানুষ যাইতেছে বিভিন্ন কায়দায় বেঈমানির রাস্তায়। এই ব্যাপারে আর চিন্তা নেই। ওই একটা ঘটনা বুঝছেন, আছে না এলাকার কিছু বেকায়দা বেকায়দা লোক থাকে না, এর মধ্যে একজন গেছে চরমুনাই। কোথায়? চরমুনাই যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওকে দিনের বুঝ দান করছে। কিসের বুঝ? আচ্ছা, বুঝ দান করার পরে এখন এলাকায় যাইয়া ওই আল্লাহর বান্দা বসে বসে এখন আল্লাহর জিকির করে। এখন ওই কেসে মেয়ে এরা এসে বলতেছে, এই পাইছো কই, যাইস নাই। এখন ও আসলে তো একটু মাথা ভাঙ্গা, ও কইলে আমি যে এলাকায় সেমরি না চাইতাম, হ্যাঁ কি আপনার জানা আছে? বলে হ্যাঁ জানা আছে। তখন তো একদিন আপনি আমাকে নিষেধ করেন নাই। আমি যে ঢোলবাদ্য পিটাইতাম, সেমরি না চাইতাম, সব সময় যে শয়তানের ভিতরে লিপ্ত ছিলাম, তখন তো একদিন আপনি আমাকে বাধা দেন নাই, বরং আপনাকে আমি দাওয়াত দিছি। হ্যাঁ মনে আছে? বলে হ্যাঁ তো মনে আছে। খাইছেন না খান নাই দাওয়াত? বলে খাইছি তো। হাদিয়া তো উবাদাম হ্যাঁ পকেটে রয়েছেন? হ্যাঁ মনে আছে। বলে হ্যাঁ তো মনে আছে। বলতে এই সময় তো কোনোদিন আমাকে বললেন না, কিন্তু আজকে আমি চরমনাই যাওয়ার পরে আল্লাহ একটু দিনের বুঝ দান করছে। এখন আল্লাহকে রাজি খুশির জন্যে আমি আল্লাহকে একটু ডাকাডাকি করি, এখন তুমি এটা সহ্য করতে পারো না, এই লাড়ি দেখছো, একটা পিডিয়ান দিয়ে মাথা ফাটাই পেলাম। এই এক পদের আছে, ওরা কিন্তু দেখবে আল্লাহর থেকে সহ্য করতে পারে না। ঠিক না? আমি আমার বাজানদেরকে বলবো, ওই জাকিরি যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করে, দুই চোখের পানি ছাড়ে, গুনার থেকে মাপ চায়, ওই জাকিরিনকে ডাইকে আল্লাহ তার স্পেশাল আরো সে দান করবে। আর এক প্রকার আছে, এই 7 প্রকার তো, এমনি আর এক প্রকার, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আল্লাহর রাজি খুশির জন্যে, আল্লাহ আর মোহাব্বত ছাড়বেও, সম্পর্ক ছাড়বেও আল্লাহর রাজি খুশির জন্যে, এই প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরো সে ছায়াদান করবে। কথা বুঝলেন না? এই সম্পর্ক রাখবে কার রাজি খুশি, ছাড়বে কার রাজি খুশি। এখন আমার বাজানদেরকে বলি, এক শ্রেণী আমার বাজানরা দুনিয়ার ভিতরে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে, এই তাম দুনিয়া আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে। তাম দুনিয়ায় আবার বলেন আদর্শ বাস্তবায়নের লড়াই।
এর ভিতরে একটা আদর্শের নাম হলো সমাজতন্ত্র। কথা কয় না? এই আর একটা নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র। আর একটা নীতি আদর্শের নাম হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। আর একটা নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমার বাজানদেরকে বলি, সমাজতন্ত্র ওদের স্লোগান কি তা জানেন? কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। অর্থাৎ বলতে চায় কেউ থাকবে গাছতলায় আর কেউ থাকবে পাঁচতলায়, হবে না, মানে সব সমান। ওই যেগুলোই ধোকাবাজি স্লোগান দেয় ওরাই দেখবেন পাঁচতলায়। বলে কথা ঠিক না? ধোকাবাজি মুখরোচক, গরিবদেরকে টানা খুব সহজ, বুদ্ধিটা কষ্ট। কেউ থাকবে গাছতলায়, কেউ থাকবে পাঁচতলায়, আসলে ধোকাবাজি। আসলে কি ধোকাবাজি? কথা ঠিক। এই সমাজতন্ত্র এইটা প্রতিষ্ঠিত হলো রাশিয়া সহ অন্যান্য দেশে, কমিউনিজম। সেখানে লেনিন, কালমার্কস, মাও সেতুং, এই লেনিনের মূর্তি বিরাট আকারে তৈরি করছে। কিন্তু ওই নীতি আদর্শ অনুযায়ী চলিয়ে দেখে এ অশান্তি শেষ নাই। যেখানে যায় সেখানেই অশান্তি। এখন কি কায়দা করবে ওনার চিহ্নই রাখা যাবে না। এই কেয়ারে নিয়া ওইটার উঠাইয়া একসে সাগরে, ওই মূর্তি নিয়ে সাগরে ফেলাই গেছে। তাহলে বোঝা গেল ওই নীতি আদর্শের মাধ্যমে শান্তি আছে, আসে, আসবে। এই আল্লাহর বান্দারা, আর একটা নীতি আদর্শের কথা বলছি, প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কথা বুঝেন? সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ। এখন আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি যদি আসে, তাই আমেরিকায় তো প্রথম দেখতাম। কথা খারাপ? আমেরিকা শান্তি আছে? এই ইতিহাস পরের ইতিহাস। তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়, সবচেয়ে বেশি আত্মহত্যা বুঝেন? যাদের ভিতরে ঈমান নাই, যখন অশান্তি সহ্য করতে পারে না, তখন এক পর্যায়ে নিজে নিজে মরে। এর নাম কি? এই তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যার দেশ হইল আমেরিকা। তাহলে তোদের এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি যদি আসত, তাহলে তোদের দেশেই দেখতাম তাহলে আত্মহত্যা করে কেন? কথা কয় না? ওদের সমাজ বলে সভ্য না অসভ্য সমাজ? আসতে কয়। আমি সিলেট গেছিলাম, বুঝছে, কয়েক বছর পূর্বে। এই বছরে গেছিলাম, কয়েক বছর পূর্বের একটা ঘটনা। এক আল্লাহর বান্দা তার ফ্যামিলি সহ থাকে আমেরিকায়, ছেলে সন্তান, বিবি, বাচ্চা মাচ্চা সব সহ। তো ওই লোকটা আমরা যাওয়ার পরে খুব খেদমত করে। লোকটা খুব ধনী মানুষ, সুন্দর সুন্দর অনেকগুলা বিদেশে স্টাইলে বাড়ি টেরি করছে। তা আমি একদিন জিজ্ঞাসা করি, ভাই আপনার ছেলে সন্তান কয়জন? তা মেয়ের কথা কয়জন বলছেন আমার স্মরণ নেই, ছেলে কয়েছিল 2 জন, এটা মনে হয়েছে। আমি বলছি আপনার ছেলেরা কি করে? বলে হুজুর তা বলতে পারি না। তা আমি মানি, আপনার ছেলেরা কি করে বলতে পারেন না মানি? বলে হুজুর ওই দেশের নিয়ম হলো ছেলে মেয়ে যখন বড় হয় তখন তাদের ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায়। বাপ মা তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। যদি বাপ মা তাদেরকে বাধা দেয় আর তারা যদি অভিযোগ দেয়, সঙ্গে সঙ্গে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া বাপ মাকে জেলে ঢুকাইতে হয়। হুজুর ওরা যে কোথায় গেছে এটা বলতে পারি না। এই সমাজটা, এই নীতি আদর্শটা খুব শান্তির আদর্শ না? আমরাও দেশে কুত্তে আছে না? আসতে পারে কুত্তা চেনেন না মনে হয়? চেনেন? আচ্ছা, কুত্তের বাচ্চাগুলো যখন বড় হয় নিজেরা খাইয়ে হইলে শৈলের মতো অবস্থা তৈরি হয়। এই মা কুত্তা থাকে কই, আর এই বাচ্চাগুলো কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, তাহলে কুত্তা বড় হওয়ার পরে যার যার পথ, গরু বাচ্চা বড় হওয়ার পরে যার যার পথ।
অন্য অন্য বড় হওয়ার পরে যার যার হক। কিন্তু মানুষ আর কুকুর সমান? গরু আর মানুষ সমান? হ্যাঁ, ওরা বৃদ্ধাশ্রম বানাইছে, ভদ্র ভাষা। আমাদের দেশে খড় 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 চেনেন না? ওই যে পশু ছাগল গরু ফসল খাইলে খড়ে নিয়ে আটকায়, সরকারি আছে না? ওরা খড় বানাইছে, গরু ছাগল আটকায় না। যখন বাপ মা বুড়ো হয়ে যায় তখন বলে এদের বোঝা হয়, বোঝা, তখন নিয়ে ওই খড়ের ভিতরে ফেলাইয়ে রাখে। এখনো মানুষের জীবন আসতে জীবন। আর ওদিকে ইসলাম নীতি কি শিক্ষা দেয়? আরে মুসলমান, আজকে অনেক মুসলমান সন্তান ইসলাম নীতি আদর্শ চিনলাম না, আজকে এর সঙ্গে জড়াইতে পারলাম। আফসোস, ইসলাম শিক্ষা দেয়। আল্লাহু আকবার। এই বাপ মায়ের সঙ্গে এরকম কোন আচরণ করা যাবে না, এরকম কোনো ব্যবহার করা যাবে না যে আচরণের মাধ্যমে বাপ মা কষ্ট পাইয়া তাদের জবান থেকে কষ্টদায়ক কোনো শব্দ বের হয়, আহ ও, এরকম কোনো কষ্ট দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, সাহাবাই কেরাম বলেন, আল্লাহ রসুল, যদি বাপ মা আমাদের সঙ্গে জুলুম করে, জুলুম বোঝেন তো, অন্যায় অবিচার, এরকম যদি কোনো আচরণ করে তাহলে তাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করা যাবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা, বাপমা যদি তোমাদের জুলুমও করে জুলুমও করে জুলুমও করে, তারপরে তাদের সাথে এরকম কোনো আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে তারা কষ্ট পায়। কথা বোঝেন? এই যে ইসলাম শিক্ষা দিয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর বান্দারা, একদিন মেম্বারে প্রথম পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল, এরকম মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে আমিন বলতে কখনোই তো শুনি নাই, কেন এরকম আমিন বললেন? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমিন আসছে, 3টা দোয়া করছে, এই দোয়া কবুল হওয়ার জন্যে আমি আমিন বলছি। বলেন, কে আছে? এই আল্লাহর বান্দারা, কি মনে করলেন আল্লাহর হুকুম ছাড়া কি জিবরাইল আমিন আসতে পারে? তাহলে জিবরাইল আলাইহিস সালামকে কে পাঠাইছে? বলেন আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ শিখানো দোয়া ছাড়া নিজে দোয়া করতে পারে? তার দোয়া শিখাইছে কে? পাঠাইছেন আল্লাহ, দোয়া শিখাইছেন আল্লাহ। এই দোয়া কবুল হওয়ার জন্য মাধ্যম বানাইছেন কাকে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ কি কি আছে? কার কার কি মনে হয়? আস্তে আর একটু কর। দোয়া শিখাতেছে কে? দোয়া করার জন্য মাধ্যম বানাইছেন সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আমিন বলাইছেন কার মাধ্যমে? সবচেয়ে মাখলুকাতের ভিতরে উত্তম সৃষ্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া কবুল হওয়ার মধ্যে সন্দেহ কয়টা? দোয়া মুখস্থ করেন। 1 নম্বর, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দীরা দুনিয়ায় থাকা অবস্থায় রমজান মাসে রোজা পাইল। কি মাসে? এই সুযোগ পাইয়াও তার জীবনের গুনাহ যে মাফ করায়া নিতে পারলো না, ওর ধ্বংস হোক। রমজান মাসে রোজা পাইয়া যে তার জীবনের সব গুনাহ মাফ করাইয়া নিতে পারে নাই, তার কি হোক? ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। আমার বাজানদেরকে যার কথা এসে গেছে বললেই ফেলাই, রমজান মাস বেশি দূর আছে? আসতে কয়, এই রমজান মাসে রোজা পাইয়া জীবনে গুনাহ মাফ করাইতে পারে নাই। রমজান মাসে বড় ফজিলত আপনার উলামায়ে কেরামদের মুখে শোনেন না? শোনেন তো। এখন যে আমরা এশার নামাজ পড়ছি না, পড়ছেন তো আজকে?
এশার নামাজে এটা ফরজ। রমজান মাসে যদি আপনি একবার এশার নামাজ ফরজ আদায় করেন, এখন 70 বার যদি এশার নামাজ ফরজ আদায় করেন, 70 বার যে সব পাবেন, এই পরিমাণ সব রমজানে এক এশায় আল্লাহ দান করবে। হ্যাঁ, এই সুন্নাত আমল আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সুন্নাতের সব দান করবে ফরজের সমান। কি নেক কামাই করার বড় সুযোগ না? কথা কন না কা? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, রমজান মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে, যেই রাত্রির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেন, খায়রুম মিন আলফি শাহরে, 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কয় রাত্রি? হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। 83 বছর 83 বছর 4 মাস। আপনি যদি 24 ঘন্টার জন্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সব পাবেন, কয় বছর? আবার 83 বছর 4 মাস, 24 ঘন্টা আপনি যদি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সব পাবেন, রমজান মাসের ওই রাত্রিতে তার চেয়ে বেশি সব পাবেন। একটা মানুষ 83 বছর বয়স পর্যন্ত সংখ্যাও তো কম, কথা হয় না? তাহলে এই রাত্রিটা কোন মাসে আছে? রমজান মাসে। এই কথার মাধ্যমে আমি আমার বাজানদেরকে বলি, শোনেন, কেতাবের ভিতরে আসছে যে রমজান মাসে রোজা পাইল, ইচ্ছা করে যদি একটা রোজা ছাইরা দেয়, যতদিন বাইচে থাকবে ততদিন যদি রোজা রাখতে থাকে, রমজান মাসের একটা রোজার সমান বরকত পাবে না। কি এখন এই কথার মাধ্যমে কি বুঝলেন? আল্লাহ যদি রমজান মাস আল্লাহ কবুল করেন পাইয়ে বসি, তাই রোজা ছাড়বেন না রাখবেন? কারা কারা নিয়াত করছে? হ্যাঁ, ঘরের পর্দা মা বোনরা উঠাইয়েন। আল্লাহ দেখো, আল্লাহ 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 হাত নামান, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করেন। এই রমজান মাসের মধ্যে সংক্ষেপে বললেই ফেলে, এই 12 মাসে বছর হয়। 12 মাসে, এই 12 মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাসের নাম কি? মাশাআল্লাহ, সবাই তো জানে। কোন মাস? আচ্ছা বলেন তো, এই রমজান মাস সম্মানিত হইলে কেন? বলে কোরআনুল কারীম ওই মাসে নাযিল হওয়ার কারণে মাস সম্মানিত হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই যে শুনেছিলেন যে ওই মাসের ভিতরে একটা রাত্রি আছে, যেই রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম। এত উত্তম হইল কেন? ওই রাত্রিতেই কোরআনুল কারীম নাযিল হয়েছে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। কত? 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এর ভিতরে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ আল্লাহর হাবিবের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করছে। আচ্ছা, সমস্ত নবীদের ভিতরে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ উম্মতের নাম কি? আস্তে কর। আমরা আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠাইছে। তাহলে আজকে এক কথায় কোরআনুল কারীমের সম্মানে বলেন মাস সম্মানিত, বলেন মুখ খুলে বলেন। কোরআনুল কারীমের সম্মানে রাত্রি সম্মানিত, বলেন। কোরআনুল কারীমের কারণে নবী সম্মানিত, কোরআনুল কারীমের সম্মানের কারণে উম্মত সম্মানিত। এখন আমার বাজানদেরকে বলবো, যেই আল্লাহর বান্দা বান্দি কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে চালাবে, ওই মানুষটাও সমাজের ভিতরে সম্মানিত। আজকে আপনাদের পাশেই ঘুমায় আছে আল্লাহু আকবার আমসাদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। সবাই বলেন লোকটা ভালো না খারাপ? কেন ভালো বলে? আস্তে কর। কেন কেন কেন? হ্যাঁ, কোরআনুল কারীমের সম্মানে ব্যক্তি সম্মানিত,
এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যেই আল্লাহর বান্দা বান্দি নিজের জীবনকে কুরআনুল কারীম অনুযায়ী চালাবে, সেই মানুষটা সমস্ত মানুষের ভিতরে সম্মানিত। যেই ঘর কুরআনুল কারীমের নিয়ম অনুযায়ী চলবে, বলে যেই ঘর কুরআনুল কারীমের নিয়ম অনুযায়ী চলবে, ওই ঘরটাও সমস্ত ঘরের ভিতরে সম্মানিত। আমি ভুল বলিনি না? যেই সমাজ কুরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই সমাজটাও সমস্ত সমাজের ভিতরে সম্মানিত। যেই রাষ্ট্র কুরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই রাষ্ট্রটাও তামাম দুনিয়ার রাষ্ট্রের ভিতরে সম্মানিত। ভুল বলছি? আমি তো শুনছি, শুনে খুব খুশিই তো হয়েছি। আপনাদের এলাকার আলহামদুলিল্লাহ দিনের প্রতি আপনাদের অনেক আন্তরিকতা, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে মাদ্রাসা মুহতামিম সাহেব, তিনি চেয়ারম্যান নির্বাচন দাঁড়াইছিলেন, আপনারা স্বতঃস্ফূর্ত তাকে সমর্থন দিয়েছেন না? কারণ কি? কুরআনুল কারীমের মহব্বতে। আসতে কয় ঠিক না? ঠিক। আমার বুঝানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, শোনেন, যেই কথা বলতে চাইছিলেন, আমি 2003 সাল চরমুনা ইউনিয়ন, সেখানে চেয়ারম্যান নির্বাচনে দাঁড়িয়েছিলাম 2003 সালে। আজকে তো প্রায় 21 না 22 বছর আগে, কত বছর? হ্যাঁ, প্রায়। আচ্ছা, সেখানে অন্য দলীয় একটা লোক আমাদের নির্বাচনী স্টেজের ভিতরে আসছে, আইসে বক্তব্য রাখতেছে, আমার কথা উল্লেখ করে বলতেছে, সে যদি চেয়ারম্যান হয় তাহলে সমাজের রাস্তাঘাটের কি উন্নয়ন হবে তা জানি না, তবে নামাজের সংখ্যা বাড়বে। কথা বলছে। আলহামদুলিল্লাহ, আমি তো চেয়ারম্যান হয়ে গেছি। চেয়ারম্যান হওয়ার পরে এখন এলাকার উল্লেখযোগ্য ব্যক্তিরা আমাদের সঙ্গে একসঙ্গে সালিশ ব্যবস্থায় বসছে না? এই বসার পরে এখন নামাজের সময় তো আলহামদুলিল্লাহ আমি নামাজে রওনা করছি। এখন বড় মেয়েরা কি করবে? এই লজ্জা শরমে তো যাওয়া লাগে, ঠিক আছে? চেয়ারম্যান সামনে নামাজ পড়তে যায়, বসে থাকলে কেমন দেখায়, মন চায় না, এরপরে জোর করে যাওয়া লাগে। তাইলে চেয়ারম্যান যদি নামাজি করে, নামাজি সংখ্যা বাড়ে বাড়ে। কথা ঠিক? এমপি যদি স্যার নামাজি হয়, আপনারাই কিন্তু কইতে আছেন আরো বাড়ে, আরো বাড়ে। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী যদি নামাজি হয়, হ্যাঁ। কিন্তু আশ্চর্য, এক শ্রেণী আমার বাজানরা আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করছে, তাসবিনে মাওলার জিকিরও করে, কিন্তু সমর্থন দেয় বেনামাজিদের। ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ, এই দেশের টাকা লুটপাট করে বিদেশে বেগম পাড়া তৈরি করে। ভুল করিনি মনে হয়? হ্যাঁ, ওদিকে তো খুব নামাজ পড়ে। এই আল্লাহর বান্দা, শুনছিলাম ছোটবেলায়, যার লাগে বলে হ্যাঁ লাগে জোড়া হয়, চোরের বলে জোড়া হয় চোরের লাগে। কবুতর পাখি ছাড়িয়ে দিয়েছে, ওর জোড়াটা কি শালিকের লাগে না কবুতরের লাগে? ঘুঘু পাখি ছাড়িয়ে দিয়েছে, ওর জোড়া কার লাগে? তাই তুমি নামাজি, তোমার জোড়াটা বেনামাজির লাগে হয় কিভাবে? হ্যাঁ, এত অসম্ভব কথা। তাহলে তোমার নামাজ ভিতরে ফিট হয় নাই। তুমি বাহ্যিক নামাজ পড়ো, ধোকাবাজি। নামাজি কখনোই বেনামাজিকে সমর্থন করতে পারে, কথা পরিষ্কার। আর নামাজি কখনোই বেনামাজিদের দল করতে পারে না। কারণ কি তা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আমি শুনেই রেখে কি মানবে তা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে
ডাকবে। এখানে প্রত্যেকটা মানুষ, কেউ বাদ নাই। একে তো কোরআন কারিমে আয়াত শুনাইছি, আল্লাহ বলতেছে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যা। এক কথায় আমার মালিক বলে, তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে সেই দলভুক্ত হইয়া তুমি উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় মুখস্থ করে বাড়ি করে যাওয়া লাগবে। বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আমার উপর বেশি বেশি একটু রাগ করছেন না? হ্যাঁ, এত কম রাগ হইলে হয়, একটু বেশি বেশি রাগ। আমার সঙ্গে রাগ হইয়া বাজান কোনো লাভ নাই, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান, পীরের জন্য প্রশ্ন ভিন্ন, মুরিদের জন্য প্রশ্ন ভিন্ন, গরিবের জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, তা কিন্তু নারে বাজান। সবার জন্য প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু পাওয়া যায় নাই। তুমি চরমনাই না সারসিনান না জৈনপুর, না তুমি ফুলফুরা, না তুমি আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, না তুমি অমুক বংশ তমুক বংশ সমুক বংশ, তুমি ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত। এই পরিচয় কি এই তিন প্রশ্নে আছে? হ্যাঁ, নাই নাই নাই। যদি নাই থেকে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজান রে, কখন কোন সময় কার ডাক আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আল্লাহ আল্লাহ। ওই ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ছাড়লো, নদীর ভিতরে লঞ্চের ভিতরে আগুন ধইরা গেল। যুবক ছেলে বাপের কাছে মোবাইল করে, বলে আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দানে। জইলা পুইরা ছাই হইয়া গেল, আর বাপ আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় নাই। বাজান, সেদিনকে আমি গেলাম মুন্সিগঞ্জ, আরে আর একটু আমার আগে পরে কোন সময় হঠাৎ একটা বাস কতগুলা গাড়ির উপরে লাগাইয়া দিল, প্রায় জায়গায় 6 জন মারা গেল। আসলে কে কোন সময় কিভাবে রওনা করবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। কিন্তু কবরের যাত্রীরা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইল, পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম, ঢিল দিলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। কবরের যাত্রীরা, ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টা তাদের জন্য স্বাধীনতা আছে না নাই? বাজার প্রশ্ন দেওয়া হয়, পত্র দেওয়া হয়, ওই সময় 3 ঘন্টা যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন কিন্তু নাই। কারণ যদি বাধা দেওয়া হয় তাহলে পরীক্ষার হল কিন্তু আর থাকে না। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া, আমার মালিক বলেন তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। কির জন্যে? কির জন্যে? এই পরীক্ষার হলের ভিতরে তুমি যা মনে কর তা করবা। এই দুনিয়ার স্বাধীনতা তোমাকে আমি কিছু বলবো না, কারণ যদি এখানে তোমাকে ধরপাকড় করি
তাইলে তো স্বাধীনতা থাকবে না। আজকে পরীক্ষার হলে স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, যা মনে করে তা করেন। আরে ল্যাংটা সেমরিদেরকে নাচাও, এলাকার ভিতরে গজব নিয়ে আসার চেষ্টা করো। দেখো এখন আমেরিকার সবচেয়ে যেখানে বড় ধনী জায়গা কিভাবে মাওলায় গজব শুরু হয়ে গেল। খবরদার খবরদার, এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, খবরদার এমন কোনো কাজ কইরো না যে আল্লাহর পক্ষ থেকে তোমার সিনার ভিতরে যেন মোহর না পড়ে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলে তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতা করো। কার হুকুম? এই আল্লাহর বান্দারা, আজকে আমরা মাদ্রাসা মসজিদ ভালো কাজে দান করি কেন? সওয়াব পাওয়ার জন্যে। কি পাওয়ার জন্যে? সওয়াব পাওয়ার জন্যে। আর তুমি যদি খারাপ কাজে সহযোগিতা করো, সেখানে তুমি গুনাহ কেন আমল নামায় নেবা না? কথা কয় না? এই তখন গুনাহ তোমার আমল নামায় যাবে না? আহারে আফসোস, কোনো জ্ঞানী, কোনো মুসলমান যাই না সই না বুঝা যে কাজের ভিতরে আল্লাহ বেজার, আল্লাহ রসুল বেজার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কাজের মাধ্যমে আমল নামায় গুনাহ জমা হবে, সেই কাজের আমি সহযোগিতা করব? এক কোনো জ্ঞানী, কোনো মুসলমান, কোনো ইমানদার কোনোদিন পারে না। আর সবসময় মনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অন্যায়ের প্রতিবাদে, অন্যায় তোমার যদি শক্তি থাকে, অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও। অন্যায়কে ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বললে অন্যায়কে ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল বলে ইমানের দুর্বল অবস্থা। ইমানের দুর্বল অবস্থা, এটা ইমানের সাথে সম্পৃক্ত। অন্যায়ের প্রতিবাদে আমাদের শক্তি থাকলে অন্যায়কে হাত দিয়ে ফিরে দিতে হবে, শক্তি না মুখ দিয়ে বইলে ফিরে যেতে হবে। শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এক সিনেমার বাজানরা আছে, একার চুপচাপ বৈশা, খুব দরবেশ, ওরে সর্বনাশ, তাহাজ্জুদ কামাই নাই, তাসবিহ সবসময় মাওলার জিকির করে, ওদিকে সমাজের মধ্যে অন্যায় ভরপুর হয়ে যাইতেছে, চিন্তাও নাই, চেষ্টাও নাই, কথাও নাই। ঠিক কিনা? ভালো করে যাই না রাখো, যার ভিতরে জেহাদি প্রেরণা থাকবে না, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে আসছে ফিদার কি আসমানে মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ। কি এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সবসময় মন কি বুঝে, ওরে মন, কুরআনুল কারীম কিন্তু সত্য, 1500 বছর আগে নাযিল হলো, আজ পর্যন্ত কেউ কেন ভুল বের করতে পারে নাই, আর কেউ কোনোদিন পারবেও না। আসতে কয় আসে পারবে যদি না পাইরা থাকে, বাজানদেরকে বলো দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, দুনিয়ার জিন্দেগি একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। হে কবরের যাত্রীরা, দুনিয়ার যে কোনো কাজে যদি কেউ 5 বারও ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কবরে কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। এরপরেও যদি না বুঝো, আমার মালিক মাঝে মাঝে কত ঘটনা বাংলাদেশের মধ্যেও দেখায়। আচ্ছা, আমি 1 না 2 সফর আগে কুড়িগ্রাম থেকে আসলাম, চরমনায়ের মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি।
বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গরে যখন তার কবর ভাঙ্গিয়া গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ আনাম তাজা বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল। কি সহ? কে কে দেখছে? রাতু জানতো? দেখেন কত মানুষ দেখছে 32 বছর পর কাপড়ে কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসছে। কাপড়ের কিছু হয় না, মার্কিন কাপড় মাটির সঙ্গে লাইগা রইছে। 32 বছর পরে কাপড়টাই না দেখে মনে হয় যেন এখন নতুন কাপড় গায়ে লাগাইছে। যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক কবরে দেখায়, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে। যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায়, বেনামাজি হারামখোর সুদখোর ঘুষখোর ছাড়া কিন্তু দেখা যায় না। এ দুনিয়াদার পাগল, কাদের জন্য পাগল হইছ? কার জন্য পাগল হইছ? আসলে বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। আসলে সন্তান যদি দিনদার না হয়, ওই সন্তান কিন্তু তোমার আমার শত্রু। কারণ এই সন্তান তোমার আমার কবরের পাশে যাইয়া 2 চোখের পানি ছাইরা মালিকের দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াও বুঝি তোমার কপালে জুটবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না, বুঝা শূন্যায় কিন্তু দাঁড়িয়ে রাখছি, বুঝা শূন্যায় মাথায় টুপি রাখছি, বুঝা শূন্যায় সুন্নাত তরিকে আল্লাহর ফজলে চলার চেষ্টা করি, হারাম হালাল তমিজ পার্থক্য করিয়া খাই চলার চেষ্টা করি। বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম দুনিয়ার জিন্দেগি কিন্তু একেবারে ক্ষণিকের। আসলে বাজান একেবারে ফাঁকি। যার যত বয়স হয়ে যেন পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকা দেখি কাঁচা দাড়িগুলো পাইকা গেল, দাঁতগুলো পইরা গেল। আরে কত মানুষ নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, এখন তাদেরকে বাজারেও পাওয়া যায় না, চায়ের টেবিলেও পাওয়া যায় না। আরে আমার আম্মা আব্বা কোথায় গেল, আমার পড়শিরা কোথায় গেল? তাম দুনিয়ার যে কোনো প্রান্তে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু আজ পর্যন্ত খবর দিতেও পারে নাই, নিতেও পারি নাই। বাজার কিয়ামতের ময়দান একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কাম লাবিসনা। একজনে উত্তর দেবে লাবিসনা ইয়াওমান আও বা'যা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবে না না, আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, ঢুকলাম এবং বের হলাম। ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে দুনিয়ার ভিতরে আমরা কতদিন ছিলাম। এই কবরের যাত্রীরা এই হলো দুনিয়ার জিন্দেগি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মা পেলে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। যদি গুনার কথা মনে কইরা দিলটাকে ভাইগা 2 চোখের পানি ছাইরা আমার মালিকের দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক অপেক্ষায় থাকে কখন আমার বান্দা বান্দী আমাকে আল্লাহ কইয়া ডাক দেবে, আর আমি তার ডাকে সাড়া দেব। আল্লাহু আল্লাহ। এইদিন আমার বাজানদেরকে বলবো, আমার মালিক বড় দয়া, বড় মায়া। আমার মালিক সবসময় অপেক্ষায় থাকে কখন আমাকে মালিককে ডাক দেবা।
আরে আমার মালিক তোমার ডাকে সাড়া দেবে যদি তাওবা খালেস নিয়াতে করতে পারো। আমার মালিক শুধু তোমার আমার গুনাহ মাফ করবেন তাই না, এমনকি নেকের দ্বারা তোমার আমার গুনাহকে পরিবর্তন কইরা দেবে। আরে বাজানরা আবার এই মাহফিল পাবো আর মালিকের দরবারে দোয়া করব, কোনদিন আর বুঝি হয় না, আর পাবো কিনা তাও সন্দেহ। এই জন্য মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, দিলটাকে ভাইঙ্গে মালিকের কাছে দোয়া করো আর মাপ চাও। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝারে মন একদিন